মহাভারতের এক নারী চরিত্র হল উলুপি। তাঁর জীবনের উপর সত্যনিষ্ঠ আলোচনাই আজকের বিষয়বস্তু। আজকের নারী চরিত্র উলুপি। আমি উলুপি, তৃতীয় পাণ্ডব অর্জুনের সহধর্মিণী। আমি নাগরাজ কন্যা উলুপি। বৈধব্যের জ্বালা আমার বিয়ের পর থেকেই। আমি জানি না স্বামীর সোহাগ, পুরুষের প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত আমার মন প্রাণ, কামনা বাসনা। তাই হয়তো আমি দুর্বার কামনায় সিক্ত তরুণী অষ্টাদশী। আমি বৈধব্যের দাস হতে পারিনি। আমি অভিষিক্তা তরুণী। আমার গর্ভপুষ্প মাতৃত্বের জন্য কেঁদে ওঠে, সন্তানের প্রাণ চায়। আমি সতী নই। আর্যাবর্তের কোনো কাহিনীতেই আমাকে সতী স্থান দেয়নি। আমি পঞ্চসতীর একজনও হতে পারিনি। এই অভাগী নারীর করুণ কাহিনী বলতেও ইচ্ছে করে না। তবুও জানিয়ে রাখি, অর্জুন পত্নী হয়েও আমি চির উপেক্ষিতা। যদি কোনো জন্মের ঋষি বেদব্যাস আবার নতুন করে মহাভারত লেখেন, তখন হয়তো আমাদের প্রেম কাহিনী সম্পূর্ণ মর্যাদা তিনি দেবেন। আমি সামান্য নারী উলুপি। আমি ক্ষত্রিয় জাতিকা নই, ব্রাহ্মণ নই, নই আমি রাজকন্যা। আমি অতি সাধারণ, আভরণহীন, বৈদর্যহীন, জ্যোতির্বিহীন, নিরলঙ্কার, নিরাভরণ উলুপি। অতি সামান্য এক আদিবাসী নারী। আমি পিত্রালয়ে একাকী। আমার শরীরের প্রতিটি রোমকূপে মাতৃত্বের উত্তেজনা। আমার গর্ভমঞ্জরি, হৃদয়াবেগ কোনো নিয়মের শৃঙ্খলে বন্দী নয়। তাই একদিন হঠাৎ গঙ্গাবক্ষে স্বপ্নে দেখা রাজপুত্র রাজস্বীর মতোই দেখলাম এক অপূর্ব জ্যোতি। নাম অর্জুন, ব্রহ্মচর্য পালনের জন্য গৃহহারা। এক অপূর্ব জ্যোতির্ময় পুরুষ। এতদিন যেন এই অপূর্ব জ্যোতির্ময় পুরুষকেই আমি কামনা করেছিলাম। সত্যাশ্রয়ী অর্জুন। আমার মনে হলো এই সেই পুরুষ যে সমগ্র পুরুষ জাতির রহস্য তার মুখমণ্ডলে ধারণ করেছে। স্নানরত অর্জুনের আঙুলের সঞ্চালন যেন বেদ ভাষার সুমধুর মৌন উচ্চারণ। গঙ্গার স্বচ্ছতোয়া জলে নিমজ্জিত অর্জুন শরীরকে সম্পূর্ণভাবে দেখে আমি মুগ্ধ। মন প্রাণ আত্মার অসীম কামনায় আমি অধীর হয়ে গেলাম। গান্ধর্ব মতে বিয়ে করলাম অর্জুনকে। আমি উলুপি, সৃষ্টি করলাম এক ইতিহাস। আমি ভারত আর্যাবর্তে প্রথম বিধবা নারী হয়েও পুনর্বিবাহ করলাম। তবুও ভারতীয় আর্যার কাছে আমি চির অবহেলার এক আদিবাসী নারী। আমি সেই নারী যে অর্জুনকে দিয়েছিল প্রথম কামনার সুখ। দ্রৌপদীর সাথে অর্জুনের শুধু মাল্যদানই হয়েছিল। স্ত্রী হিসেবে কোনো দিন সে তার স্পর্শ, উত্তাপ, সঙ্গ পাইনি। আমি উলুপি তার প্রথম স্ত্রীর মতো সব ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম। তবু আমি তার যোগ্য স্ত্রী হতে পারিনি। এটা কি ব্যর্থতা নয় তৃতীয় পাণ্ডব? এ তো তোমার পুরুষত্বের অবক্ষয়। অর্জুন, তুমি কি ভুলে গেছ তুমি যে বীর্যবান, আমার সংস্পর্শেই তার প্রকাশ? তোমার জ্যেষ্ঠ পুত্র ইরাবন, তার মাতা আমি। শুধু এক রাত্রি স্বামীর ঘর করে আমি সেই একাকী। পুত্র ইরাবনের মুখের দিকে চেয়ে আমার বেঁচে থাকা। পুত্র ইরাবনকে ধনুর্বিদ্যায় করেছি পিতার মতোই। তবুও
তৃতীয় পাণ্ডব আমাকে চির অবজ্ঞা, অবহেলা, উপেক্ষায় বিদ্ধ করেছেন বারংবার। আমাকেও সেই কষ্ট সহ্য করতে হয়েছে। হ্যাঁ, করতে হয়েছে। আজ সেই কথাই বলছি। অর্জুনের চরম অবহেলা আমার দুঃখকে সাহসিনী করেছে। এক রাতের অতিথি স্বামী অর্জুন যেন আমাকে দয়া দাক্ষিণ্য প্রদান করেছে, এমনই তার মনোভাব। চিত্রাঙ্গদাকে বিবাহ করে অর্জুন ভেবেছে সে ধন্য হয়েছে, আর আমাকে বিবাহ করে অর্জুন ভাবল আমাকে সে ধন্য করেছে। হায় অর্জুন, হায় ক্ষত্রিয় পুরুষ জাতি, তোমরা এখনো শিশু, অপরিণত। যতই বীর আর বৈভব তোমাদের থাকুক না কেন, ব্রহ্মচর্য, তুমি ব্রহ্মচর্য পালন করার নামে চিত্রাঙ্গদাকে বিবাহ করার জন্য উন্মাদ হয়ে উঠলে। তখন কোথায় ছিল তোমার ব্রহ্মচর্য? অর্জুন, চিত্রাঙ্গদাকে শুধু বিবাহই করলে না, তুমি তার পিতাকে এই প্রতিশ্রুতি দিলে যে বভ্রবাহন মণিপুরের রাজা হবে, আর তোমার কোনো অধিকার থাকবে না। তুমি পাণ্ডবপুত্র হয়েও সেই শর্ত মেনে নিলে। এটা কি তোমার দুর্বলতা নয়? এটা কি তোমার ক্ষত্রিয় কর্ম বলে মনে হয়? চিত্রভানুকে তুমি দান করলে তোমার সন্তান। ছি, ঠিক তৃতীয় পাণ্ডব, ঠিক ঠিক। কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার প্রিয় প্রেয়সী রাজকন্যা চিত্রাঙ্গদা তোমাকে উদ্ধার করার জন্য তার সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠায়নি, পাছে নির্বংশ ঘটে এই ভেবে। চিত্রাঙ্গদা স্বার্থের কথা ভেবে বভ্রুবাহনকে আটকে রেখেছিল, কিন্তু আমি পারিনি। অর্জুন, আমার পুত্র ইরাবানকে আমি উৎসর্গ করেছি, তুমি জয়ী হবে এই আশায়। সব কিছু জেনেও হে স্বামী, তুমি অজানার ভান করেছ। কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভের আশায় কালী মাতার সম্মুখে বলি হয় আমাদের পুত্র ইরাবান। আমার তাতে কোনো দুঃখ নেই। আমি গর্বিত যে আমার পুত্র কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুবরণ করেছে, পিতার জয়লাভের জন্য নিজেকে বলি দিয়েছে। কিন্তু অর্জুন, দুঃখ কোথায় জানো? যে পুত্র পিতার জন্য এত বড় আত্মত্যাগ করলো, তার জন্য তোমার কোনো তাপ অনুতাপ ছিল না? পিতৃত্বের অনুভূতি, স্নেহ, মায়া, মমতা তোমার জেগে ওঠেনি? পুত্রের আত্মবলিদানের পরও তোমার মধ্যে কোনো গর্ববোধ জেগে ওঠেনি? কেন কেন অর্জুন, কেন? কোনোদিনই তুমি তোমার পুত্রকে বুকে জড়িয়ে ধরনি। কেন অর্জুন, কেন? বলো, তোমার জ্যেষ্ঠ পুত্র হিসেবে ইরাবান কি এইটুকু পাবার অধিকার তার ছিল না? তার কি ইচ্ছে করেনি পিতার হাতটা যেন তার মাথার উপর থাকে? শুধু একবার, শুধু একবার এই আশীর্বাদও তুমি কোনো দিন তোমার জ্যেষ্ঠ পুত্রকে করনি অর্জুন। কেন অর্জুন, কেন? সে তো নাগ বংশের অচ্ছুত পুত্র নয়, সে তো তোমার ঔরস জাত ক্ষত্রিয় সন্তান। সত্যি সত্যি অবাক করে আমাকে। তৃতীয় পাণ্ডব, তোমাকে এইভাবে চাইনি আমি। তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে চেয়েছি, গভীর অনুভূতি থেকে চেয়েছি, চেতনার সূক্ষ্ম স্তর থেকে তোমাকে চেয়েছি, বারংবার প্রতিক্ষণে তোমাকে চেয়েছি আমি। কিন্তু কিন্তু তুমি শুধু সারা জীবনের এক রাতের অতি সুখ দিলে আর নিলে। অর্জুন, আজ আমি ভীষণ ক্লান্ত বোধ করছি। এক অনুভূতিহীন জমাট অন্ধকারে আমার অস্তিত্ব
হারিয়ে যাচ্ছে। সেই দিনের কথা মনে আছে অর্জুন? একটা ছেলে খেলার কৌশলে শিখণ্ডী দাঁড় করিয়ে তুমি পিতৃতুল্য ভীষ্মকে হত্যা করলে। পিতৃহত্যার মতো পাপের ভাগীদার তুমি, মানব জগতের নিকৃষ্টতম অপরাধ। আর তোমরাই সারাক্ষণ নীতির কথা বলো। পিতামহ ভীষ্মের মাতা গঙ্গার অভিশাপ ছিল তোমার উপর। আমি সেই নাগকন্যা তোমাকে সেই অভিশাপ মুক্ত করেছিলাম। তোমার মনে আছে নিশ্চয়ই? অশ্বমেধের ঘোড়া নিয়ে তুমি তখন মণিপুরে, পথ আটকায় তোমার সন্তান বভ্রুবাহন। পিতা পুত্রের সেই যুদ্ধ, তার পরিণতি, পুত্রের হাতে তুমি নিহত হয়েছিলে। চিত্রাঙ্গদা হাহাকার করতে করতে দৌড়ে এসেছিল। আমি সঞ্জীবনী নাগলতা এনে তোমার প্রাণ দান করেছিলাম, আর তার সাথে নরক যন্ত্রণার অভিশাপও দূর করেছিলাম। তখন কোথায় ছিল তোমার অনিন্দ সুন্দরী যজ্ঞসেনী? কোথায় ছিল তোমার প্রাণ সখা সুভদ্রা? তবুও আমি বারবার অবজ্ঞার শিকার হয়েছি, বারবার উপেক্ষা ঘৃণা নিয়ে আমি বেঁচে আছি। পাণ্ডবদের জয়লাভের পর যখন হস্তিনাপুরে রাজসূয় যজ্ঞ হয়, তখন সেখানে আমন্ত্রিত সারা বিশ্বের মানুষ। চিত্রাঙ্গদা, বভ্রুবাহন, চিত্রভানু, বলরাম, সুভদ্রা, উত্তরা। কিন্তু আমি আমন্ত্রিত নই। তৃতীয় পাণ্ডবের অগ্নিসাক্ষী করা স্ত্রী হয়েও রয়ে গেলাম সম্পূর্ণ বৃত্তের বাইরে, একাকী। আমাকে আমন্ত্রণ জানানোর কথা পঞ্চপাণ্ডবের কারো মনে হয়নি। এমনকি অর্জুন, তুমিও সম্পূর্ণ ভুলে গেলে। আমার সারা জীবনটাই একটা হাহাকার, অসীম দুঃখ সাগরে নিমজ্জিত এক আর্যাবর্তের আদিবাসী নারীর করুণ কাহিনী। অর্জুন, অর্জুন, তুমি শুধু কান্না দিলে, তুমি শুধু চোখের জলই দিলে, আর কিছুই দিলে না। তুমি আমাকে নারীত্বের সম্মানটুকু দিলে না, তুমি দিলে না স্ত্রীর সম্মান। এমনকি তুমি আমার সন্তান ইরাবানকেও স্বীকার করলে না কোনো দিন। এই অবজ্ঞা, অবহেলাই কি তোমার স্ত্রীর প্রতি তোমার কর্তব্য অর্জুন? তোমার প্রিয় সখা মহান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা নই বলেই কি আমি তোমার অপছন্দের? আমি ক্ষত্রিয় বংশজাত মণিপুরীর রাজকন্যা চিত্রাঙ্গদা নই বলে তুমি আমাকে অবজ্ঞা করো? পাঞ্চালের রাজকুমারীর মতো কেশকারিণী অনিন্দ সুন্দরী নই বলে এত ঘৃণা, এত অবহেলা? এই আর্যাবর্তের মহান বংশের সন্তান হয়েও তোমার নীতি, তোমার নৈতিক আমাকে অবাক করে। আমি নাগকন্যা, অনার্য হয়েও আমি দ্বিধাহীন ভাবে বলছি অর্জুন, তুমি আর্য ক্ষত্রিয় জাত হয়েও এই আচরণ আমাকে লজ্জিত করে। হ্যাঁ, সমগ্র পাতালপুরীর নাগ অধিবাসীরাও দুঃখিত, অপমানিত, ব্যথিত। হে স্বামী, মহাভারতের নায়ক হয়েও কি রেখে যাচ্ছ তুমি? কি চোখে দেখবে তোমাকে আগামী দিনের আর্যাবর্তের মানুষেরা? হে প্রভু, হে প্রভু, অর্জুন শুধু স্বার্থ, শুধু বৈভব, ভাতৃহত্যা করে রাজ্য দখল করা ছাড়া আর কিছুই জানো না, কিছুই বোঝো না তুমি। এই কি চন্দ্র মহাবংশের নীতি?
এই কি আর্যাবর্তের মহান পঞ্চ পাণ্ডবদের এই ঘৃণ্য নীতি? হে অর্জুন, হে বীরশ্রেষ্ঠ অর্জুন, তুমি মহাভারতের নায়ক হয়ে এই কি তোমার পরিচয়? কেন অর্জুন? আজ আমি ভীষণ ক্লান্ত বোধ করছি। আজ আমি সত্যি করেই যেন নিঃস্ব রিক্ত এক চেতনাবিহীন আত্মাকে বহন করে চলেছি। আজ আমার চারিদিকে শুধু নিঃস্ব নৈরাজ্যের অন্ধকার জগৎ। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। সবাই হস্তিনাপুরে উপস্থিত, সবারই বুকে ক্ষত। কেউ হারিয়েছেন পিতাকে, কেউ হারিয়েছেন পুত্রকে, কেউ হারিয়েছেন তার স্বামীকে। পঞ্চপাণ্ডব এবার মহাপ্রস্থানের যাত্রা শুরু করল। সেখানেও সঙ্গী দ্রৌপদী, আমি নেই। তবে তবে কে রইল আমার? পিতা বহু আগেই মৃত। আমার বেঁচে থাকার সম্বল ইরাবণ কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত। শত নিন্দা সমালোচনা করেছি আমার প্রভু স্বামী অর্জুনকে, সেই তিনিও আজ মহাপ্রস্থানের পথে। তবে তবে আমি আজ কি নিয়ে বাঁচব? এবার আমিও গঙ্গার কাছে নিজের জীবন বিলীন করে দেব। জীবনের এই দুঃখ শেষ হোক এবার। আবার আমি অপেক্ষা করব আর এক জন্মের জন্য। তখন যদি মহাভারত রচয়িতা ঋষি বেদব্যাস আমাদের অসম্পূর্ণ প্রেমকে সম্পূর্ণ রূপ দান করেন, সেই অপেক্ষাতেই থাকব। আমি অনার্য আদিবাসী কন্যা, ক্ষত্রিয় বংশোদ্ভূত নই। আমি আজও মর্তের নাগপুরীর অধীশ্বরী হয়ে তোমারই প্রতিভু হয়ে রয়েছি। কিন্তু তোমার চিত্রাঙ্গদা হারিয়ে গেছে, হারিয়ে গেছে অপরূপা সুন্দরী দ্রৌপদী, হারিয়ে গেছে সুভদ্রা। কিন্তু আমি চির দক্ষিণী, চির উপেক্ষিতা হয়েও আজও তুমি আমার কাছে প্রেম ভালোবাসার প্রথম পরশের সেই অনুভূতির সঙ্গে আজও আছো। হে নাথ, হে বীর পাণ্ডব, আমার কাছে চির নবীন, চির সখা তুমি। যেমন ছিলে আজও তেমনই আছো। আবহমান তুমি তাই থাকবে।